নমস্কার। শব্দের ফেরিওয়ালাতে আপনাদের স্বাগত। ফিরে এলাম আরও একটি নতুন গল্প নিয়ে। ভ্রম বইটি থেকে আজকের গল্প আটার পুতুল। মামুনি এখন বেশ বড়, কিন্তু সে এখন অন্ধ। যখন ও ছোট ছিল তখন রাতের বেলায় মা রান্নাঘরে রান্না করতে ঢুকলেই মায়ের মতো রান্না করতে মন যেত ছোট্ট মেয়েটার। এক বৃষ্টির সন্ধেবেলা মামনি সামান্য আটার ডেলা নিয়ে রান্নাঘরে বসে খেলছে। আপন মনে চোখ বানিয়েছে, তারপর হাত বানিয়েছে, শেষে দুটো পা তৈরি করে বাবাকে ডাকতে চলে গেছে। মামনির বাবা একজন নামকরা জ্যোতিষী। জ্যোতিষবিদ্যা আর তন্ত্র সাধনায় সিদ্ধ হস্ত তিনি। মা কালীর চরম ভক্ত, সর্বদা যা বলে এসেছেন তাই ফলেছে। বিশাল বড় গোঁফ নিয়ে যখন রাস্তায় বেরোন তার মেজাজটাই থাকে অন্যরকম। গম্ভীর প্রকৃতির এই মানুষটি তার মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। যখন মেয়ে জন্মেছিল তখন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন তার মেয়ে অন্ধ হয়ে গেছে। শূন্যতার অন্ধকারে ডুবে গেছে তার মেয়ে। তাই মামনি জন্মানোর পর থেকেই মেয়েকে সর্বদা আগলে আগলে রাখেন তিনি। তার বিশ্বাস তিনিই একমাত্র ব্যক্তি যিনি তার মেয়েকে অন্ধত্বের হাত থেকে বাঁচাতে পারেন। মেয়ের ডাকে রান্নাঘরে এলেন নিলয় শঙ্কর। মামনির নিজের হাতে বানানো আটার পুতুলটিকে হাতে নিয়ে খানিক নাড়াচাড়া করে বললেন, এটা কে মা? মামনি খিলখিল করে হেসে বলল, এটা আমি। মেয়ের হাসি মাখা উত্তরে নিলয়শঙ্কর হৃষ্ট বোধ করলেন। নিজের ঘরে ফিরে গিয়ে একটি ছেঁড়া জামা থেকে দুটো বোতাম ছিঁড়ে নিয়ে রান্নাঘরে ফিরলেন তিনি। তারপর পুতুলটিকে আদরের সঙ্গে হাতে তুলে সেই পুতুলের দুই চোখে ছেঁড়া বোতাম দুটো জোরে আটকে লাগিয়ে দিলেন। এমনভাবে লাগালেন যাতে খুব সহজে বোতাম দুটো খুলে না আসে। তারপর মেয়ের হাতে পুতুলটা ধরিয়ে দিয়ে মামনির গাল টিপে বললেন, এই তো আমার মেয়ের কি সুন্দর নীল দুই চোখ, একদম পুতুলটির মতো। মামনি খিলখিলিয়ে হেসে উঠল। নিলয় শঙ্কর ঘরে ফিরে গেলেন। রাত 10টা। শোবার ঘরে সবাই মিলে খেতে বসেছে। রুটি চিবোতে চিবোতে নিলয় শঙ্করের কানে একটি শব্দ এলো। শব্দটা এসেছে রান্নাঘর থেকে। স্ত্রী বললেন, ও কিছু না, বিড়াল টিড়াল হবে হয়তো, চিন্তা করো না, খাবার দাবার সব এখানে নিয়ে চলে এসেছি, ও মরুকে। এমন সময় মামনি এক অজানা অসম্ভব যন্ত্রণায় কেঁদে উঠল। চোখ দুটো চেপে ধরে আর্তনাদ করতে লাগলো সে। ছোট্ট মেয়ের দু চোখ বেয়ে ঘুরিয়ে আসছে রক্তস্রোত। নিলয় শঙ্কর কিছু বুঝে উঠতে পারলেন না। মেয়েকে কোলে নিয়ে ছুটলেন রাস্তার পথে। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বললেন, দুই চোখের মনির পর্দা ফেটে গেছে, সারা জীবনের জন্যে ও আর দেখতে পাবে না। নিলয় শঙ্কর একথা শুনে জোর এক আর্তনাদ করে উঠলেন। বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকলেন তিনি। আলোর সুইচ অন করতেই দুপা পিছিয়ে গেলেন তিনি। তার পায়ের সামনে পড়ে আছে মামনির হাতে বানানো আটার পুতুল, আর পুতুলের ঠিক দুই পাশে ছড়িয়ে আছে দুটো নীল বোতাম। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন। ফিরে আসছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।